আমার চাকরি প্রার্থী বন্ধুগণ, আমি আজকে সাধারণ বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। পরীক্ষাতে প্রায়শ একটা প্রশ্ন আসে যে নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদ অথবা নিচের কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ। অসংখ্য উদ্ভিদ আছে, এত উদ্ভিদের নাম পড়ে তো আসলে একবীজপত্রী দ্বিবীজপত্রী মনে রাখা সম্ভব না। জাস্ট তিনটা কথা মনে রাখবেন। এই তিনটা কথা মনে রাখলে এই ধরনের প্রশ্ন আসলে আপনি 100% উত্তর করতে পারবেন। তাহলে তিনটা কথা কি? প্রথমে আমরা আসি যে একবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী, এটার গুচ্ছমূল থাকে। গুচ্ছমূলটা আসলে কেমন আমি দেখেন একটা ছবি দিয়েছি, এই ছবির মাধ্যমে আপনি চিনতে পারবেন। অর্থাৎ যে মূলগুলো মাটির অনেক গভীরে যায় না সেগুলোকে বলা হয় হচ্ছে গুচ্ছমূল। দুই নম্বর যে কথাটা সেটা হচ্ছে এদের যে পাতার যে শিরাবিন্যাস, পাতার যে শিরাবিন্যাস এটা হচ্ছে সমান্তরাল। এখানে সমান্তরাল শিরাবিন্যাস, যে সকল পাতার সমান্তরাল শিরাবিন্যাস আছে সেরকম কয়েকটি ছবি আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। বিশেষ করে যে পাতার শিরাবিন্যাসগুলো একদম মাঝ বরাবর থাকে, যেমন দেখেন নারিকেলের পাতা, সুপারির পাতা, তালের পাতা, এই যে পাতাগুলো দেখেন একটু আলাদা ধরনের, মাঝখান দিয়ে একটি মাত্র এর শিরা থাকে, এইগুলো হচ্ছে সমান্তরাল শিরা। এবং তিন নম্বর যে কথাটা মনে রাখবেন, এই সকল উদ্ভিদের শাখা প্রশাখা থাকে না। তিন নম্বর কথাটা হচ্ছে এই সকল উদ্ভিদের শাখা প্রশাখা থাকে না। আপনি জাস্ট এই তিনটা কথা মনে রেখে দেখেন, এখন সবগুলো প্রশ্নের উত্তর করতে পারবেন। এখন আপনাকে যদি আমি বলি যে তাল এটা কি ধরনের উদ্ভিদ, আপনি হিসাব করেন তালের গুচ্ছমূল থাকে এবং তাল গাছের কোনো শাখা প্রশাখা থাকে না এবং তালের পাতার শিরাবিন্যাস হচ্ছে সমান্তরাল, তালটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। তাহলে আমি এখানে কতগুলো উদাহরণ আপনাকে দেখাচ্ছি, এইগুলো আপনি এই বৈশিষ্ট্যের সাথে মিলাই দেখবেন। যেমন দেখেন তাল, সুপারি, নারিকেল, ধান, এছাড়াও আরো কিছু আছে যেগুলো আমি আপনাকে এখানে দেখাচ্ছি। তাহলে আপনি এই তিনটা বৈশিষ্ট্য মনে রেখে একবীজপত্রী না দ্বিবীজপত্রী এইটা আপনি উত্তর করতে পারবেন। এর সাথে আমি একটু আপনাকে দেখাই দিই যে দ্বিবীজপত্রী যে উদ্ভিদগুলো আছে এদের বৈশিষ্ট্য কি হবে। দেখেন এর সাথে মিলাই দেখি, একবীজপত্রী ছিল গুচ্ছমূল আর দ্বিবীজপত্রী থাকবে হচ্ছে প্রধান মূল। প্রধান মূল। দুই নম্বরে হচ্ছে একবীজপত্রীর শিরাবিন্যাস ছিল সমান্তরাল, এদের শিরাবিন্যাস হচ্ছে জালিকাকার। জালিকাকার। আর তিন নম্বর হচ্ছে এদের শাখা প্রশাখা থাকে না আর এদের শাখা প্রশাখা থাকে। তাহলে এই তিনটা দিয়ে দেখেন, আমি যদি এখন আপনাকে বলি যে মেহগনি এটা কি ধরনের উদ্ভিদ, আপনি খুব সহজে বলতে পারবেন দ্বিবীজপত্রী উদ্ভিদ। কেন? মেহগনির শাখা প্রশাখা থাকে, এর প্রধান মূল থাকে এবং এর পাতাটা দেখতে কি জালিকাকার। এই যে জালিকাকার যে শিরাবিন্যাস দেখেন, এরও কিছু আমি ছবি এখানে দিচ্ছি। আপনাকে যদি বলা হয় যে সুন্দরী, গেওয়া, গরান এগুলো কি ধরনের উদ্ভিদ, সবগুলোই কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ, কারণ সবগুলো শাখা প্রশাখা থাকে এবং এদের মূলগুলো মাটির অনেক গভীরে যায়, এজন্য এগুলো হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। আশা করছি জাস্ট এই তিনটা কথা মনে রাখলে এই ধরনের যত প্রশ্ন আসে আপনি সবগুলো উত্তর করতে পারবেন। তাহলে ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।